হ্যালো এভরিওয়ান, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমি বসুন্ধরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো সর্বপ্রথমে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম ভালোভাবে। তো যেহেতু বসুন্ধরা যাব, তো যাওয়ার মূল প্রোগ্রামটাই ছিল আমার একটা ডায়মন্ডের নোজ রিং কেনার জন্য। তো আমি উপরে উঠতেছিলাম আস্তে আস্তে। তো 4 তলার মধ্যে এটা ছিল আর কি ডায়মন্ডের নোজ রিংটা। তো যাই হোক, আমি উপরের তলে উঠে গিয়ে তো দোকানে গেলাম। তো তাদের ব্যবহার অনেক ভালো ছিল। তারা আমাকে কফি দিল, কফি খেলাম, আরও কিছু বলতেছে। তারপর আমাকে অনেকগুলো ডায়মন্ডের নোজ রিং দেখাইলো। তারপর আমার সবচাইতে ছোটোগুলো নেওয়ার কোনো ইচ্ছা ছিল আর কি আমার। তো তারপর পছন্দ হলো, তারপর একটা নিয়ে নিলাম ডায়মন্ডের নোজ রিং। যাই হোক, আমার কাছে ভালোই লাগছে। তারপর আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ, যেহেতু আমি নোজ রিংটা পেয়ে গেছি, তো আমার মনে অনেক একটা খুশি লাগতেছে বা এক্সাইটেড লাগতেছে। তো আমার ভাইয়া বলতেছে যে তুমি তো এখন ডায়মন্ডের নোজ রিং পেয়ে গেছো, তুমি তো অনেক হ্যাপি। আমি বলতেছি হ্যাঁ, হ্যাপি আমি অনেক। যাই হোক, আমার নোজ রিংটার দাম নিয়েছিল 10,000 টাকার মতো। সো তারপর আমি ভাবলাম যে যেহেতু বসুন্ধরা এসেছি, তাহলে তন্নির কাছে একটু গিয়ে দেখা করে আসি। সো যখন তন্নি কালেকশনে 6 তলায় গিয়েছিলাম 56 নং দোকানে, তখন গিয়ে দেখলাম যে তন্নি নেই। তো আর কিছু কেনাকাটা করার ছিল না। তো আমি ভেবেছিলাম যে গলার কিছু একটা কিনবো ওইখান থেকে। তো তন্নি তো অনেক ভিডিওতে আমি দেখতাম অনেক ভালো ভালো কিছু। তারপর শাড়ি কেনারও তো আমার একটা ইচ্ছা ছিল, কিন্তু দোকানে কেউ না থাকার কারণে আমরা চলে এসেছিলাম। তারপর বসুন্ধরাটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল, গুছানো ছিল, আমার কাছে সব মিলে ভালোই লাগিয়েছিল। তারপর অনেকগুলা ছবি ভিডিও ক্লিপস নিয়েছিলাম, সব মিলে ঘুরে ঘুরে ভালোই লাগিয়েছিল। তো আর কি বলবো, যাই হোক, সব মিলে আমার কাছে অনেক কিছু ভালোই লাগছে। তো আসার সময় অনেকটাই ক্লান্ত লাগছিল। তারপর আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, এইটুকুই, আর কিছু না। সবশেষে আপনারা ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই। আর আমি যেহেতু ভিডিও বানাতে ভালো লাগে, তো ফার্স্ট টাইম ব্লগ দেখা যাক কি হয়।